হ্যালো, কেমন আছে সবাই? অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে এলাম। তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে শাড়ির উপরে। তো এখন কাজ করছি শাড়ির ওপরে এবং শাড়ির মেটেরিয়ালটা হচ্ছে পিওর সিল্ক। কাস্টমার নিজেই দিয়েছেন শাড়িটা এবং বলেছিলেন আমাকে আমার মতন করে ডিজাইন করে দিতে। তো এর আগে একটা ভিডিও আমি করেছিলাম যেটাতে গেঞ্জির উপর কাজ করছিলাম এবং সেইটা করতে গিয়ে কি কি সমস্যা হয়েছিল সেটার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো সেরকমই এই পিওর সিল্কের ওপর কাজ করতে গিয়ে দুটো সমস্যা দেখা দিচ্ছে, সেটা নিয়েই আজকের ভিডিওটা আমি করছি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন বাইরের ওয়েদার হচ্ছে বর্ষা, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে বলতে গেলে, রোদ উঠছে না এবং যার ফলে হচ্ছে কি ওয়েদারে আবহাওয়াতে একটা জলীয় বাষ্প রয়েছে, তো মানে ড্যাম্প ওয়েদার হয়ে রয়েছে। ফলে এই পিওর সিল্কের শাড়ির ওপরে ফাঙ্গাস পড়ে যাচ্ছে। আমি মাঝে শাড়িটাকে রোদে দিয়েছিলাম, যেদিনকে রোদ খেলো শাড়িটা সেই দিন এবং তারপরে দুদিন ভালো ছিল, কোনো সমস্যা হয়নি আর। কিন্তু যেই দুদিনের পর আবার 3 দিন 4 দিন হচ্ছে তখন আবার শাড়িটাতে ফাঙ্গাস লাগছে। আমি দেখাচ্ছি একটু পরে কীরকম অবস্থা শাড়িটা। এবং আর একটা যেটা সমস্যা হচ্ছে, যেটা কটনের ওপর হয় না, সেই সমস্যাটা হচ্ছে শাড়িটা তো খুবই পাতলা, তো যখন রং দিচ্ছি আমরা সবাই শাড়ি বা কাপড় যার মধ্যে কাজ করছি তার তলায় একটা কাগজ দিয়ে নিই। তো কি হচ্ছে, রং ওপর থেকে যখন শাড়িতে দিচ্ছি শাড়িতে থাকছে না, রংটা কাগজে টেনে নিচ্ছে, যেটা কটনের উপরে একদমই হয় না। তো ফলে কি হচ্ছে, আমাকে একই জায়গায় 2বার 3বার করে রং চাপাতে হচ্ছে, এতে সময়ও নষ্ট হচ্ছে আর রঙও নষ্ট হচ্ছে। এই একই প্রবলেম হয়েছিল গেঞ্জির ওপর যখন আমি কাজ করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে শাড়ির ওপর ফাঙ্গাসটা কীভাবে পড়ছে। তো এই হচ্ছে টোটাল শাড়িটা আমি পেতে কাজ করছি একটা ফোমের ওপরে। তো এই যে অংশগুলো এগুলো দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে রয়েছে। আচ্ছা ওয়েট, আমি রিং লাইটটা অফ করে দিই, এখন বোধহয় আরও বেশি স্পষ্ট। এইগুলো সব ফাঙ্গাস ধরে আছে। আচ্ছা ওয়েট, এই একটা পরিষ্কার কাপড় ডার্ক কালারের, আমি জাস্ট একটা জায়গা একটু মুছে দেখাই। এই যে পুরো কাপড়টা সাদা সাদা হয়ে গেল, এই হচ্ছে ফাঙ্গাস। আর এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো এই প্রবলেমটা হচ্ছে এবং ওই ফাঙ্গাসটা ভীষণ চটচটে ধরনের। ফলে আরেকটা সমস্যা হচ্ছে কি, যখন আমি পরিষ্কার করছি না, ওরকম না পরিষ্কার করে কাজ করতে শুরু করে দিচ্ছি, মাথায় থাকছে না অনেক সময়, তো তখন ওই চটচটের কারণে হাত শাড়ির সাথে আটকে যাচ্ছে এবং লাইন বেঁকে যাচ্ছে। তো এই একটা সমস্যা আমি এই পিওর সিল্কের ওপর কাজ করতে গিয়ে ফেস করছি। এবার শাড়ির ওপর কাজ করতে গিয়ে আরও একটা সমস্যা হচ্ছে কি, শাড়ি ফ্রেমের ওপর টান টান করে দিয়ে খুব ভালো কাজ করা যায়। তো আমার কাছে ওরকম ফ্রেম নেই, কিন্তু আমি একটা মানে বাঙালির জুগাড় যাকে বলে ওরকম একটা জুগাড় বার করেছি। তো সেটা নিয়ে আমি পরে আরেকদিন ভিডিও বানাবো। তো আজকের জন্য এইটুকুই।